আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি রম্বস সম্পর্কে খুঁটিনাটি আলোচনা করব। অর্থাৎ রম্বস রম্বসের যা তথ্য আছে এ টু জেড পর্যন্ত আমি আজকে আলোচনা করার চেষ্টা করব। যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখেন তাহলে এই রম্বস সম্পর্কে বিভিন্ন চাকরি পরীক্ষায় বা এসএসসি পরীক্ষা বলেন, অর্ধবার্ষিক বার্ষিক এই পরীক্ষাগুলো বলেন, তাহলে এই পরীক্ষা সম্পর্কে যদি রম্বস সম্পর্কে কোনো প্রশ্ন আসে তোমরা অনায়াসে দিতে পারবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে এই রম্বস সম্পর্কে একটা বেসিক তৈরি হবে ইনশাল্লাহ। তাহলে আসুন আমি মূল আলোচনায় যাই। রম্বস রম্বস যে চতুর্ভুজের চারটি বাহু সমান তাকে বলা হয় কি? রম্বস। যে চতুর্ভুজের চারটি বাহু সমান তাকে বলা হয় কি? রম্বস। রম্বসের এটা কিন্তু রম্বস সম্পর্কে তথ্য। আমরা জানি কি রম্বসের চারটি বাহু সমান, বর্গেরও কিন্তু কি হয় চারটি বাহু সমান হয়, কিন্তু তফাৎটা হলো বর্গের প্রত্যেকটা কোণ সমকোণ হয়, প্রত্যেকটা কোণ কি হয়? সমকোণ হয়। আবার রম্বসের কি হয়? এই প্রত্যেকটা কোণ কি নয়? সমকোণ নয়। কিন্তু রম্বসের এই বিপরীত যে কোণগুলো আছে এই বিপরীত কোণগুলো কি হয়? সমান হয়। বিপরীত কোণগুলো কি হয়? সমান হয়। আবার রম্বসের কর্ণদ্বয় কিন্তু অসমান, অর্থাৎ এ একটা কর্ণ আর এ একটা কর্ণ, রম্বসের কর্ণদ্বয় কি? অসমান। এটা কিন্তু জানতে হবে। তা আমি কি বললাম? রম্বসের যে চতুর্ভুজের চারটি বাহু সমান, রম্বসের চারটি বাহু কি হয়? সমান হয়। আবার রম্বসের বিপরীত কোণগুলো কি হয়? সমান হয়। রম্বসের বিপরীত কোণগুলো কি হয়? সমান হয়। আবার রম্বসের কর্ণদ্বয় কি হয়? অসমান হয়। রম্বসের কর্ণদ্বয় কি হয়? অসমান হয়। এটা কিন্তু পরীক্ষায় কিন্তু মানে উত্তর করতে সহায়তা করে। রম্বসের বিপরীত কোণগুলো সমান হয় এই তথ্যটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, মানে কোনো প্রশ্ন মানে রম্বস সম্পর্কে কোনো প্রশ্ন যদি আসে সলভ করতে সহায়তা করবে। তাহলে রম্বসের বিপরীত কোণগুলো সমান, আবার রম্বসের কর্ণদ্বয় কি? অসমান। আবার কি বলা যায়? সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য একটা, এই তথ্য কিন্তু যদি আমরা না জানি তাহলে রম্বস সম্পর্কে যে বড় প্রশ্ন হবে এই বড় প্রশ্ন আমরা সহজে সলভ করতে পারবো না। কি তথ্য সেটা? রম্বসের কর্ণদ্বয় যখন একে অপরকে ছেদ করে, কিন্তু একে অপরকে যখন ছেদ করে, এ বরাবর যখন ছেদ করে তখন কি করবে? একটা সমকোণে সমদ্বিখণ্ডিত করে। মানে এখানে কি করবে? এখানে 90 ডিগ্রি কোণ তৈরি হবে। কি ডিগ্রি কোণ তৈরি হবে? 90 ডিগ্রি কোণ তৈরি করবে। অর্থাৎ রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে যখন ছেদ করে তখন সমকোণে সমদ্বিখণ্ডিত করে। মানে সমকোণে সমদ্বিখণ্ডিত করে মানে কি? আমি একটা কি লক্ষ্য করলাম? লক্ষ্য করলাম এই চারটা ত্রিভুজ আছে আমার, চারটা ত্রিভুজ এখানে উৎপন্ন হয়েছে যখন কর্ণদ্বয় পরস্পরকে ছেদ করেছে। তা চারটা ত্রিভুজ যদি দেখা যায় এই চারটা ত্রিভুজ কি ত্রিভুজ হবে? তাহলে অবশ্যই হবে চারটা ত্রিভুজ হলো সমকোণী ত্রিভুজ হবে। কারণ এখানে প্রত্যেকটা কোণ কি? সমকোণ। কারণ একটা তথ্যই দেওয়া আছে কি? রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে অবশ্যই এখানে কি? সমকোণ তৈরি করছে। সমকোণ তৈরি করছে মানে এখানে এটা হলো যে চারটা ত্রিভুজ দেখা যায় এই চারটা ত্রিভুজই হবে কি? সমকোণী ত্রিভুজ। তাহলে এই তথ্যটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বড় প্রশ্নে আসার ক্ষেত্রে মানে অ্যান্সার করার ক্ষেত্রে সহায়তা করবে। তাহলে রম্বসের আমি কি বললাম? রম্বসের চারটি বাহু সমান হয়, আবার রম্বসের বিপরীত কোণগুলো সমান হয়, আবার রম্বসের রম্বসের কর্ণদ্বয় অসমান, আবার রম্বসের এই কর্ণদ্বয় যখন পরস্পরকে ছেদ করে তখন সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আবার রম্বসের যে চারটা কোণ আছে এই চারটা কোণের যোগফল 360 ডিগ্রি হয়। এলো রম্বসের বেসিক। এই রম্বস সম্পর্কে অর্থাৎ এমসিকিউ যদি এই তথ্যগুলো যদি মাথায় যদি থাকে আমি যে কথাগুলো বললাম তাহলে কোনো প্রশ্ন সলভ করতে সহায়তা করবে। তাও রম্বসের কি? ক্ষেত্রফল। রম্বসের ক্ষেত্রফল সূত্র কি? যেমন এখানে বলছি আমি, দেখেন এখানে একটা প্রশ্ন রেখে রাখছি আমি, রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার এটা দেওয়া আছে। আর এখানে কি বলছে? রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করো। আর 2 নম্বরটা কি বলছে? রম্বসের পরিসীমা নির্ণয় করো। তাহলে এখানে বলছে রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করো, 1 নম্বরটা বলছে। তাহলে আমাকে এখানে 1 নম্বরটা অ্যান্সার করতে হলে কি জানতে হবে? অবশ্যই রম্বসের ক্ষেত্রফল সম্পর্কে জানতে হবে। তো রম্বসের ক্ষেত্রফল সূত্র কি? এই সূত্রটা কিন্তু জানা লাগবে আমার। রম্বসের ক্ষেত্রফল সূত্র কি? তা আমরা জানি কি রম্বসের ক্ষেত্রফল সূত্র হলো হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল। আমি দেখেন এখানে সলভ করে দিয়ে রাখছি। দেওয়া আছে রম্বসের দুটি কর্ণদ্বয় 8 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার। রম্বসের ক্ষেত্রফল তাহলে কত হবে? হাফ গুণন 8 গুণন 6 বর্গ সেন্টিমিটার। তাহলে 648 আর 2 দ্বারা যদি আমরা কাটি তাহলে 24 সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার হয়। তাহলে এটা ক নম্বরটাই আনসার। তাহলে খ নম্বর কি বলছে? খ নম্বরটা বলছে এই তথ্য থেকেই বলছে কি
পরিসীমা নির্ণয় করো। দেওয়া আছে কি দুটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে রম্বসের, আর পরিসীমা নির্ণয় করতে বলছে। তাহলে পরিসীমা নির্ণয় করতে বলছে, তাহলে আমার পরিসীমা বলতে কি বোঝায়? পরিসীমা বলতে রম্বসের 4টি বাহুর যোগফল। এই 4টি বাহুর যোগফল হলো রম্বসের পরিসীমা। এই 4টি বাহু যোগ করলে আমরা পরিসীমা পাবো। একটা বাহুর দৈর্ঘ্য যদি 4 সেন্টিমিটার হয়, তাহলে পরিসীমা কত হবে? 16 সেন্টিমিটার। এটা হবে পরিসীমা। কিন্তু আমাদের কি দেওয়া আছে? বাহুর দৈর্ঘ্য কি দেওয়া আছে উপরে? না, কি দেওয়া আছে? কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে কর্ণের দৈর্ঘ্য দিয়ে আসলে পরিসীমা কি নির্ণয় করা যাবে না? অবশ্যই যাবে। আমি যে রাখছি, বা এগুলা বোর্ড প্রশ্ন কিন্তু বিভিন্ন এসএসসি পরীক্ষায় এই বোর্ড প্রশ্ন কিন্তু এখানে থাকে কিন্তু এই সম্পর্কে। তাহলে দেওয়া আছে কর্ণের দৈর্ঘ্য দুটা, পরিসীমা নির্ণয় করতে বলছে। তাহলে পরিসীমা 4 বাহু যোগফল আমি জানি, কিন্তু দেওয়া আছে ওখানে কি দুটি কর্ণের দৈর্ঘ্য। তাহলে আমি এই আনসারটা কিভাবে করব? তাহলে দেখেন আমি এখানে সলিউশন করে দিয়ে রাখছি। এই আনসার করতে গেলে তোমার সর্বপ্রথম কি জানা লাগবে? জানা লাগবে রম্বসের পরিসীমা বলতে কি, পরিসীমা কোনটা কি বোঝায়, কোনটাকে পরিসীমা বোঝায়, পরিসীমার সূত্র কি, এটা জানা লাগবে। আমি কি জানলাম? পরিসীমা হলো 4 বাহুর যোগফল। তো আমার এক বাহুর দৈর্ঘ্য জানতে হবে, এক বাহু জানতে হবে। যেহেতু 4টা বাহু সমান রম্বসের, একটা বাহুর দৈর্ঘ্য জানলাম, 4টা বাহুর দৈর্ঘ্য জানা হচ্ছে, তাহলে একটা বাহু জানতে হবে। তাহলে একটা বাহু আমি কেমনে বের করব? এটা তো সরাসরি দেওয়া নাই। আর কি এটা জানতে হবে? আর এটা জানতে হবে হলো রম্বসের যখন কর্ণগুলো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এই তথ্যটা কিন্তু জানা লাগবে। এই তথ্যটা জানলে তবে আমি কি এই এই 2 নম্বর প্রশ্নটা, এই 2 নম্বর প্রশ্নটা আমি সহজে সলভ করতে পারবো। তাহলে আসুন আমি এখানে সলভ করে দিয়ে রাখছি। তাহলে এই প্রশ্নটা সলভ করতে গেলে আমি কি কি জানা লাগতেছে? রম্বসের একটা পরিসীমা জানা লাগতেছে, আর একটা হলো রম্বসের তথ্য জানা লাগবে। সে কি তথ্য? রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এই তথ্যটা যদি জানা থাকে, তাহলে তুমি আনসারটা সহজে করতে পারবে। আর খুঁটিনাটি বিষয় তোমরা তো পারোই, তো যোগ বিয়োগ গুণ ভাগ তো পারাই যায়, এগুলো তো জানা লাগবে। তাহলে অবশ্যই এই তথ্যটা, দুটা তথ্য জানা লাগবে, অবশ্যই জানা লাগবে। আর যোগ বিয়োগ তো জানা লাগবে। তাহলে আমি লিখতে মনে করি এ বি সি ডি একটি কি রম্বস, রম্বসের এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে উভয়তে কি করে? ছেদ করা। তাহলে এসি 8 সেন্টিমিটার, যেহেতু এসি কোণটা কি বড় কর্ণ, আর বিডি কোণটা কি এখানে ছোট কর্ণ, তাহলে আমি দিয়ে রাখছি। আমরা জানি কি রম্বস, বললাম যে তথ্যটা, ওই তথ্যটা লেখা লাগবে। আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এই দেখো গুরুত্বপূর্ণ তো কথা একটা। এই তো এই সমকোণে, এই তো কথাটা খুবই গুরুত্বপূর্ণ। আর সমদ্বিখণ্ডিত মানে কি? কর্ণগুলো 2 ভাগে ভাগ করে দেয়। যদি 8 হয় তাহলে কত হবে? একটা কর্ণ 8 হয় তাহলে কত হবে? 4 হবে। যদি 12 হয় তাহলে কত হবে? 6 হবে। বুঝা গেল? এভাবে বুঝতে হবে কিন্তু সমকোণে সমদ্বিখণ্ডিত করা। তাহলে এদের অ্যাঙ্গেল কি লিখছি? অ্যাঙ্গেল এই কথার উপর ভিত্তি করে কিন্তু আমি লিখছি অ্যাঙ্গেল এওবি, অ্যাঙ্গেল বিওসি, অ্যাঙ্গেল সিওডি, অ্যাঙ্গেল এওডি সমান কি 90 ডিগ্রি। এতে সমকোণে যে তৈরি করে, তাহলে এখানে কি হবে? প্রত্যেকটা কোণ কি হবে? 90 ডিগ্রি হবে। তাহলে ওএ আবার ওসি সমান কত হবে? 4 সেন্টিমিটার, যেহেতু 8 সেন্টিমিটার দেওয়া আছে কোণটা। আবার ওবি সমান ওডি 3 সেন্টিমিটার হবে। তাহলে আমি এটা যে প্রত্যেকটা ত্রিভুজ, কিন্তু কি ত্রিভুজ বলেন তো? প্রত্যেকটা ত্রিভুজ অবশ্যই কি সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা জানি সমকোণী ত্রিভুজের একটা পিথাগোরাসের উপপাদ্য আছে। কি উপপাদ্যটা? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এটার সাহায্যে আমরা কিন্তু কি সহজেই এই এ বির মানটা বের করতে পারবো। সহজে কি করতে পারবো? এ বির মানটা আমি বের করে নিয়েছি। দেখেন এ ও বি ত্রিভুজ ধরে এ বির মানটা বের করে নিয়েছি। এখানে এর মান কত বের হলো? এর মান বের হয়েছে হলো, দেখেন এই মান কত বের হচ্ছে? 5। তাহলে এই মান যদি 5 বের হয়, তাহলে একটা মান আমি 5 বের হচ্ছে, তাহলে বিসিও কত হবে? 5, সিডিও কত হবে? 5, আবার এডিও কত হবে? 5 হবে, কারণ অবশ্যই 4টি বাহু সমান। তাহলে রম্বসের পরিসীমা কত হবে? 4, 5 গুণন কত? 4, 4 মাসা কত? 20 সেন্টিমিটার। তাহলে এই হলো রম্বসের প্রশ্ন। যে তথ্যগুলো প্রথমে বললাম, এই তথ্যগুলো শুধু এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। আবার যে পরে যে এই দুটা প্রশ্ন, রম্বসের ক্ষেত্রফল এবং রম্বসের পরিসীমা, রম্বস সম্পর্কে এই দুটা প্রশ্নের বাইরে কোনো প্রশ্ন হতে পারে না। এই দুটা প্রশ্নের মধ্যেই প্রশ্ন হয়ে থাকে বিভিন্ন পরীক্ষায়, বা বিভিন্ন চাকরি পরীক্ষা, বা বিভিন্ন সেন্টার পরীক্ষাগুলো বলেন, এই ধরনের প্রশ্ন হতে হয়, কিন্তু এর বাইরে প্রশ্ন হয় না। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি প্রাথমিকভাবে শুরু করছি। যদি আপনারা সহযোগিতা করেন, তাহলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আসসালামু আলাইকুম।